السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. صحيح البخاري كتاب التوحيد আজকে باب قول الله تعالى قل هو القادر। এটা ৭৩৯০। আমরা কি এটা পড়েছিলাম? শেষ করেছি। আচ্ছা, তাহলে পরবর্তী বাব থেকে শুরু করি। বাবু মুকাল্লিবিল কুলুব ওয়া কাউলিল্লাহি তাআলা ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম, এখান থেকে শুরু। বাব হচ্ছে পরিচ্ছেদ। মুকাল্লিবিল কুলুব, অন্তরসমূহের পরিবর্তনকারী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী যে আমিও তাদের অন্তরসমূহ ও দৃষ্টিসমূহ ঘুরিয়ে দেব। ও নুকাল্লিবু আফইদাতাহুম, এবং ঘুরিয়ে দেব তাদের অন্তরসমূহ, ও আবসারহুম, এবং তাদের দৃষ্টি। ৭৩৯১ নম্বর হাদিস দিয়ে শুরু করছি আমরা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করছেন, ক্বালা أكثر ما كان النبي صلى الله عليه وسلم يحلف لا ومقلب القلوب। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় যে কথা বলে কসম খেতেন বা কসম করতেন সেটা হচ্ছে না সেই সত্তার কসম যিনি অন্তরসমূহ পরিবর্তন করে দেন। তার মানে মুকাল্লিবুল কুলুব এটা আল্লাহর একটা সিফা। মুকাল্লিবুল কুলুব আল্লাহর সিফা। বাবু ইন্না লিল্লাহি মিআতা ইসমিন ইল্লা ওয়াহিদান। এরপর ইমাম বুখারী আরেকটা পরিচ্ছেদ নিয়ে এসেছেন, সেটা হলো পরিচ্ছেদ আল্লাহর জন্য রয়েছে ১০০টা নাম একটা ব্যতীত, তার মানে ৯৯ নাম। قال ابن عباس رضي الله تعالى عنه ذو الجلال العظمة البر اللطيف। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুল জালালি অর্থ হলো যুল জালালিল আযামাহ, এর অর্থ হলো আলবার, আলবার দয়ালু, আল-লতিফ সূক্ষ্মদর্শী। এখানে যুল জালালি বলতে হয়তো যুল আযামাতি এভাবে বলেছেন, এবার থেকে আমরা এটাই বুঝতে পারছি যুল জালাল আয় যুল আযামাহ। এরপর আল্লাহর আরো একটা সিফাতের ক্ষেত্রে বলা হচ্ছে আলবার। আলবার আল্লাহর একটা সিফা, আল-লতিফ আল্লাহর আরেকটা সিফা। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن لله 99 اسما 100 إلا واحدا من أحصاها دخل الجنة أحصيناه حفظناه। আচ্ছা, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর রয়েছে ৯৯টা নাম, একটা ছাড়া ১০০টা। মানে এটাকে আবারও ব্যাখ্যা করছেন ক্লিয়ার করে। প্রথমে তো বলছেন ৯৯ মানে ৯৯, তারপর বলছেন মিয়া ইল্লা ওয়াহিদ, মিয়া ইল্লা ওয়াহিদান মানে হচ্ছে একটা ছাড়া ১০০টা, তার মানে কটা? ৯৯টা। মান আহসাহা, যারা এই নামগুলো গণনা করবে, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। এখানে রাবি বলেন আহসাইনাহু হাফিজনাহু, অর্থাৎ আহসাইনাহুর অর্থটা কি? অর্থাৎ এটাকে হিফজ করা, করায়ত্ত করা, এই নামগুলোকে সংরক্ষণ করা, মুখস্থ করা। কিন্তু শুধু মুখস্থ বলতে আমরা যেটা শব্দে তোতা পাখির মতো মুখস্থ করা এটা না। আসলে ইহসার অর্থ হচ্ছে যে ব্যক্তি এই নামগুলো পড়লো, মনে রাখলো, মুখস্থ করলো, এর অর্থ বুঝলো, তাতে বিশ্বাস স্থাপন করলো এবং সে অনুযায়ী আমল করলো। এই সবটা মিলেই ইহসার অর্থ। আচ্ছা, এরপরের হাদিস বাবু সুআলি বিআসমাইল্লাহি তাআলা ওয়াল ইস্তিআযাতি বিহা। আল্লাহ তাআলার নামগুলোর
ওসিলা দিয়ে প্রার্থনা করা, দোয়া করা এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। তাহলে এই বাব থেকে বোঝা গেল, পরিচ্ছেদ থেকে বোঝা গেল যে আল্লাহর নামগুলোর দিয়ে ওসিলা করা যাবে এবং আল্লাহর নামগুলো দিয়ে তার কাছে আশ্রয় চাওয়া যাবে, দোয়া করা যাবে। ওসিলা তিনটা জিনিস দিয়ে করা যায়। একটা হলো নিজের আমালে সালেহ, নিজের নেক আমল। আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত, আসমা এবং সিফাত, হ্যাঁ, তার ওসিলা করা যাবে। আর আরেকটা হলো জীবিত সৎলোকের দোয়া, জীবিত সৎলোকের দোয়া। মানে সেটা এরকম নয় যে হে আল্লাহ অমুকের দোয়ার ওসিলে আমাকে ভালো করে দেন, এটা নয়, বরং কোনো জীবিত ব্যক্তির কাছে গিয়ে, যিনি সৎ, তার কাছে গিয়ে এটা বলা যে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। এটা জায়েজ আছে, এটা তাওয়াক্কুলের সাথে কোনো কন্ট্রাডিক্টরি নয়। হ্যাঁ, ভালো লোকদের দোয়া এটা এটা মাশরু, এটা শরিয়া সম্মত। আমি যেমন আমার নিজের জন্য দোয়া করতে পারবো, আপনাদের সবার জন্য দোয়া করতে পারবো। যেহেতু আমি আপনাদের সবার জন্য দোয়া করতে পারবো, অতএব আপনারা কেউ যদি আমাকে রিকোয়েস্ট করেন আমার জন্য দোয়া করবেন, তাহলে সেটাও জায়েজ। কেউ কেউ মনে করে যে কারো কাছে দোয়া চাওয়া জায়েজ নেই, যে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এটা জায়েজ নাই, কারণ এটা তাওয়াক্কুলের সাথে সাংঘর্ষিক। এটা তাওয়াক্কুলের সাথে আসলে সাংঘর্ষিক কথাটা আমি কোথাও পাই নাই। মানে আমি সবসময় আল্লাহর উপর এত বেশি তাওয়াক্কুল রাখবো যে তার কাছে কিছু চাইবো না, এটাও তাওয়াক্কুলের একটা রূপ, কিন্তু এই রূপটা সঠিক না। যে আমি আল্লাহর উপর এত তাওয়াক্কুল করলাম যে আল্লাহর কাছে কিছু চাইবো না, তাহলে আসলে আল্লাহর কাছে চাওয়াটা, এটা কি তাওয়াক্কুলের সাথে সাংঘর্ষপূর্ণ? মোটেই না, বরং এটা তাওয়াক্কুলের পরিপূরক, এটা তাওয়াক্কুলের পরিপূরক। আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখছি বলেই তো তার কাছে চাইছি, তাই না? আমার দৃঢ় বিশ্বাস যে আল্লাহ সবকিছু দিতে পারেন, আল্লাহ শেফা দিতে পারেন, আল্লাহ সন্তান দিতে পারেন, আল্লাহ বারাকা দিতে পারেন, আল্লাহ রাহমান নাজিল করতে পারেন, আল্লাহ বৃষ্টি দিতে পারেন, আল্লাহ সুস্থতা দিতে পারেন, আল্লাহ আরোগ্য দান করতে পারেন। এই যে একটা দৃঢ় বিশ্বাস আল্লাহ পারেন, যে আল্লাহকে আমি চোখে দেখি নাই, আমি কোরআন এবং সুন্নাহ থেকে জানলাম, তার উপর প্রবল বিশ্বাস স্থাপন করলাম বলেই তো আমি আল্লাহর কাছে বলছি, হে আল্লাহ আমাদেরকে সুস্থ করে দাও, হে আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করো, হে আল্লাহ আমাদেরকে বারাকা দাও। অতএব আল্লাহর কাছে চাওয়াটা তার তাওয়াক্কুলের সাথে মোটেই সাংঘর্ষিক নয়, বরং পরিপূরক। ঠিক তেমনি অন্য ব্যক্তিকে যদি আমরা বলি যে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এটাও সাংঘর্ষিক নয়। আচ্ছা, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا جاء احدكم فراشه فلينفضه بصنفة ثوبه 3 مرات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ যখন বিছানা যাবে তখন সে যেন তার কাপড়ের আঁচল দিয়ে বিছানা 3 বার মুছে নেয়, ঝেড়ে নেয়, আর বলে ওয়ালিয়াকুল, এবং যেন বলে বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। তাহলে এটা ঘুমের একটা দোয়া আর কি। এর অর্থ হচ্ছে হে রব, হে আমার রব, আপনার নামে, আপনার নামে আমি শুরু করছি, বা আমি এই যে ওয়াদাতু জামবি, আমার শরীরের পার্শ্বদেশ বিছানায় স্থাপন করলাম, আপনার নামে আমি আমার জাম্প হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা আমি, কারণ আমরা তো কাত হয়ে শুই, এই জন্যই বলা হচ্ছে কাত হয়ে শোয়াটাই আমাদের জন্য ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে শুইতেন, ফলে সেটাই এখানে সেভাবে দোয়াটা শিখিয়ে দেওয়া হয়েছে। হে আল্লাহ, হে আমার রব, আপনার নামে আমি আমার পার্শ্বদেশ
বিছানা স্থাপন করি বা রাখি, ওয়াবিকা আরফাউহ, এবং আপনারই সাহায্যে আমি সেটা আবার উঠাবো। আমার সেটা মানে কি, আমার শরীর বা আমার পার্শ্বদেশ বিছানা থেকে আমি উঠাবো। ইন আমসাকতা নাফসি, যদি আপনি আমার জীবন আটকে দেন, নিয়ে যান। আটকে দেন মানে কি, রেখে দেন। ইমসাক মানে হচ্ছে রেখে দেওয়া। যদি আপনি আমার নফস এবং রূহ বা জীবনটা রেখে দেন, ফাগফিরলাহ, তাহলে আমাকে মাফ করে দেন। মৃত্যুকে, যদি আপনি আমাকে মৃত্যু দেন এই অবস্থায়, তাহলে ক্ষমা করে দেন। ওয়াইন আরসালতাহা, আর যদি আপনি ফিরিয়ে দেন, ছেড়ে দেন। ইরসাল মানে ছেড়ে দেওয়া। আপনি ছেড়ে দেন, আমার নফসকে ছেড়ে দেন, তার মানে আমার নফসকে বাঁচিয়ে রাখেন, ফেরত দেন। হ্যাঁ, তাহলে আপনার নেককার বান্দাদেরকে আপনি যেভাবে হেফাজত করেন, সেভাবে আমার এই প্রাণটাকেও আপনি হেফাজত করবেন। চমৎকার দোয়া। ফাহফাযহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। আচ্ছা, এই হাদিসের আরেকটা মুতাবাআত রয়েছে। আচ্ছা, সেটা এখানে আর বলা হয় নাই, অন্য আরেকটা সনদে। পরের হাদিসে আমরা যাচ্ছি 7394, 7394 হাদিস। এই হাদিসটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال كان النبي صلى الله عليه وسلم إذا أوى إلى فراشه, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তার বিছানার দিকে আশ্রয় নিতেন, বিছানায় যেতেন, অর্থাৎ ঘুমাতে যেতেন, ক্বালা, তখন একটা দোয়া পড়তেন। বলতেন কি, আল্লাহুম্মা বিসমিকা আহইয়া ওয়া আমুত, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, আপনার নামেই, আহইয়া, আমি জীবিত হই, ওয়া আমুত, এবং মারা যাই। অর্থাৎ আমার হায়াত মউত আপনার নামেই হয়ে থাকে। আচ্ছা, তারপরে ওয়া ইযা আসবাহা, আর যখন প্রত্যুষ হতো, ওয়া ইযা আসবাহা ক্বালা, অর্থাৎ সকালে যখন ঘুম থেকে উঠতেন, এটাকে সংক্ষেপে বলছে ওয়া ইযা আসবাহা ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সহজ, এটা আমাদের বাচ্চাদেরকে শেখানোর জন্য একটু বেশি সহজ। হ্যাঁ, প্রথমে কি বলবেন, বিসমিকা আল্লাহুম্মা আহইয়া ওয়া আমুত, অথবা আল্লাহুম্মা বিসমিকা আহইয়া ওয়া আমুত। আর শেষেরটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবন দিলেন, এবং তার কাছেই প্রত্যাবর্তন। ওয়া ইলাইহিন নুশুর, তার কাছে আমাদের পুনরুত্থান, তার কাছেই আমাদের ফিরে যাওয়া, তার কাছে আমাদের প্রত্যাবর্তন। এরপরের হাদিস হলো আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, قال كان النبي صلى الله عليه وسلم إذا أخذ مضجعه من الليل قال باسمك نموت ونحيا فإذا استيقظ قال الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور। এটা অনেকটা আগের হাদিসের অনুরূপ, তবে আগের হাদিসটা ছিল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই হাদিসটা আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবারাই এই দোয়াগুলো জানতেন। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে তার শয্যা গ্রহণ করতেন, তখন তিনি বলতেন বিসমিকা নামুতু ওয়া নাহইয়া। তাহলে আগে আমরা পড়লাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এখানে বিসমিকা নামুতু ওয়া নাহইয়া। তার মানে শব্দের একটু যদি হেরফের হয় তাতে কোনো সমস্যা নেই, মূল কথাটা ঠিক আছে। হে আল্লাহ, আপনার নামে আমরা জীবন পাই, আপনার নামে আমাদের মৃত্যু হয়। তাহলে আগেরটাও ঠিক অনুরূপ, এখানে আল্লাহুম্মাটা নাই, তাহলে আপনি আল্লাহুম্মা ছাড়াও বলতে পারেন, আবার আল্লাহুম্মা দিয়েও বলতে পারেন। আর ঘুম থেকে ওঠার যে দোয়া, যখন তিনি ঘুম থেকে জাগ্রত হতেন, ফাইদা ইস্তাইকাযা ক্বালা, একই দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থটা আমরা বলেছি। আচ্ছা, এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস 7396। قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدكم إذا أراد أن يأتي أهله فقال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فإنه إن يقدر بينهما ولد في ذلك لم يضره شيطان أبدا। এখানে
স্বামী স্ত্রীর মেলামেশার একটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি তার আহালের কাছে, তার স্ত্রীর কাছে আসার ইচ্ছা পোষণ করে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শালীন পরিভাষা ব্যবহার করেছেন। এখানে বলেছে তোমাদের কেউ যদি তার স্ত্রীর কাছে আসতে চায়, আসতে চাওয়ার মধ্যেই সব কথা বলে দেওয়া হয়ে গেছে। এখানে অন্য ধরনের আরো যে শব্দ যেগুলো দিয়ে স্বামী স্ত্রীর মেলামেশা বোঝানো হয়, সেরকম কোনো শব্দ এখানে তিনি ব্যবহার করেননি। অনেক সময় শালীনও কিন্তু আমাদের দ্বিধা হয় সবার সামনে ব্যবহার করতে, তাই না? স্বামী স্ত্রীর একান্তের যে মেলামেশা কিংবা তাদের যে আরো যে সমস্ত কাজগুলো তারা স্বামী বা স্ত্রী হওয়ার কারণে তারা করে থাকে, সেগুলোর কোনোটাই কিন্তু প্রকাশ্যে বলার মতো না, তাই না? শরিয়া অনেক কাজ জায়েজ রেখেছে স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু সেই কথাগুলো আমরা জায়েজ রেখেছে বলেই আমরা নিজেদের মধ্যে আলাপচারিতা নিয়ে আসব, এটা আসলে সঠিক নয়। কোরআন সুন্নাহ আমাদেরকে বারবার সেটা শিখিয়ে দিয়েছে, দেখিয়েছে যে প্রকাশ্যে পাবলিকলি স্বামী স্ত্রীর আলোচনার বিষয়গুলো, তাদের এই যে কাছাকাছি ইন্টিমেসি, একে অপরের সান্নিধ্যে আসার বিষয়গুলো যেন খুবই সংযত ভাষায় বলা হয়। এই লেসনটা এখানে আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ যদি তার স্ত্রীর কাছে আসতে চায়, তখন সে একটা দোয়া পড়বে, বলবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান, আল্লাহর নামে। মানে যেহেতু আপনি সন্তানের একটা প্রত্যাশা করছেন, আল্লাহর কাছে চাচ্ছেন, ফলে আপনার এখনকার সেই সন্তান পাওয়ার আশাতেই আপনি এমন বৈধ একটা কাজে আপনি আছেন, তাহলে সেখানে আপনি কিভাবে দোয়া করবেন? বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। কারণ যে কোনো ভালো কাজ, যে কোনো নেক নিয়াতের কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করাটাই হচ্ছে নিয়ম। এরপর দোয়াটা কি? আল্লাহুম্মা জান্নিবনা শায়তান, হে আল্লাহ শয়তানকে আমাদের থেকে পৃথক করে দেন, শয়তানকে আমাদের থেকে দূরে সরিয়ে দেন। জান্নিবনা শায়তান, কারণ এই শয়তান কিন্তু একটা জিনিস ক্লিয়ার, যে শয়তান আপনার ক্ষতি করার জন্য সর্বাত্মক চেষ্টা করে, লেগে আছে। সে আপনার শিরা উপশিরা ঢুকতে পারে, সে আপনার মাথায় ঢুকতে পারে, সে আপনার চিন্তা চেতনাও দখল করে নিতে পারে। এবং যদি ধরেই নেই আপনার চিন্তা চেতনা সব ঠিক আছে, ঈমান, বিশুদ্ধ আকীদা, সবকিছু ঠিক আছে, আমলও শুদ্ধ, ইবাদতও শুদ্ধ, নামাজও শুদ্ধ, শয়তান কিন্তু আশাহত হয় না। সে খুব অপটিমিস্টিক, সে সারাক্ষণ চিন্তায় থাকে কিভাবে, উনি তো খুবই আল্লাহওয়ালা এবং খুবই শুদ্ধ এবং ভালো, কিন্তু ওনার একটা কাজ নষ্ট করতে পারলেও আমার লাভ। শয়তান কিন্তু সেই চিন্তায় থাকে। এই জন্য শয়তান দেখেন বহু জায়গায় শয়তান আসে। আপনি যখন সলাতে দাঁড়ান তখনও শয়তান আসে, আজানের সময় শয়তান আসে। আপনি সহিহ মুসলিম এবং বুখারীর হাদিসগুলো পড়ে দেখেন, সে প্রতিটা মোমেন্ট কাজে লাগানোর চেষ্টা করে যাতে করে মুসলিম উম্মার প্রত্যেকটা লোককে মিসগাইড করা যায়, তাদের ক্ষতি করা যায়। এবং যখন কোনো মুসলিম দম্পতি তারা একাকী নির্জনে একত্রিত হয়, উদ্দেশ্য যদি আল্লাহ কোনো সন্তান দেন, তখনও শয়তান আক্রমণ করে। শয়তানের ফর্মুলাটা তো এটা হচ্ছে মাল্টিপল, আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। যেই বর্ণনাগুলো এসছে শয়তান এভাবে করে, এর বাইরেও শয়তানের আরো কূটকৌশল থাকতে পারে। আমরা তো মানুষ শয়তানের কূটকৌশলগুলো ধরতে পারি না, পারি? বলেন তো। এই যে অফিস আদালতে, সুবহানাল্লাহ, অফিস আদালতে, বুঝছেন তো, সবখানের কথাই বলছি, প্রশাসন যন্ত্র, ব্যবসা বাণিজ্য, কোথাও শয়তানের কূটকৌশলগুলো ধরার সাধ্য আমাদের নাই। এই যে খাদ্য এত ভেজাল মিশায়, সেই ভেজাল খাদ্য, ভেজাল ফল আমাদের সামনে দেওয়া হয়, এরপরও খাই, তাই না? সুবহানাল্লাহ। এতে বোঝা যায় যে শয়তান কত অ্যাক্টিভ
এবং শয়তান অ্যাক্টিভ, সে আশাহত হয় না, এবং তার ফর্মুলা নতুন করে আরো এক্সপান্ড হতে থাকে, বাড়তে থাকে। তার মেথড, তার সিস্টেম, এগুলো মাল্টিপল। এবং যেগুলো রেগুলার, শয়তানের রেগুলারের বাইরেও অনেক ধরনের পন্থা আছে। এবং দেখেন, শয়তান কি ডিজিটালি অ্যাক্টিভ হতে পারে? আপনারা কি মনে করেন? হ্যাঁ, পারে। অথচ ডিজিটাল অ্যাক্টিভিটিস নিয়ে কোরআন হাদিসে তেমন কিছু বলে নাই যে শয়তান ডিজিটালিও অ্যাক্টিভ হতে পারে। কিন্তু বাস্তবতা হলো এই যে শয়তান ডিজিটালিও অ্যাক্টিভ হতে পারে। যদি নাই হতো তাহলে তো এত খারাপ কিছু আমরা ইন্টারনেটে দেখতাম না। তো এগুলোর পেছনে শয়তান আছে না? শয়তান আছে। অতএব যখন আপনি আল্লাহর কাছে একজন সন্তান প্রত্যাশী হবেন, তখন শয়তান থেকে আশ্রয় নেবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ, এই যে আমরা প্রচেষ্টা করছি স্বামী স্ত্রী, তুমি আমাদেরকে যে সন্তান দাও, সে সন্তান যেন নেক হয়, এবং সেই সন্তানের উপর শয়তানের কোনো আথর যেন না থাকে, শয়তানের কোনো প্রভাব যেন না থাকে। মনে রাখবেন, এই দোয়া শুধু স্বামী স্ত্রীর মেলামেশার সময় করলেই হবে না, এই দোয়াটা সবসময় করতে হবে। আমরা যখন আমাদের সন্তানকে স্কুলে পাঠাই, তখন কি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, স্কুলে যে অশিক্ষা কুশিক্ষাগুলো আছে, আমার সন্তানকে সেগুলো থেকে বাঁচাও? এটা কিন্তু আমাদের মাথায় আসে না। অতএব ইসলাম আমাদেরকে জাস্ট শিখিয়ে দিয়েছে প্রত্যেক জায়গায় শয়তান থেকে যেন আমরা বেঁচে থাকি এবং শয়তানের ফেরেবে যেন না পড়ি। তাইলে যখন সন্তান কনসিভ হবে, তখন থেকেই দেখেন আমাদেরকে সতর্ক করে দিয়েছে। তাইলে সন্তান জন্ম লাভের পরে কি সতর্ক থাকতে হবে না? সন্তানকে যখন এডুকেশন দিচ্ছি, তখন কি সতর্ক হতে হবে না? সন্তানকে যখন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছি, তখন কি সতর্ক হতে হবে না? এটা একটু মাথায় রাখতে হবে আমাদের, তাই না? বুদ্ধিমান তো, যদি আপনাকে আমি বলি, ভাই সামনে শত্রু আছে, মানে আপনি ভাবলেন যে এই পয়েন্টটা পার হয়ে গেলাম তো এরপর আর শত্রু থাকবে না, এটা ভাবার অবকাশ আছে? আমি যখন বললাম ভাই সামনে শত্রু আছে, তার মানে হচ্ছে আপনার পুরো জায়গাটা ঝুঁকিপূর্ণ। আপনি যদি এই পয়েন্টটা কোনো মতে পার পান, নেক্সট পয়েন্টটা পার পাবেন তার কোনো গ্যারান্টি নাই। অতএব শত্রু সম্পর্কে আপনাকে প্রত্যেকটা ঘাঁটিতে, প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অবস্থায় আপনাকে সতর্ক থাকতে হবে, তাই না? যুদ্ধ একই অবস্থা। দেখেন, আমরাও তো শয়তানের সাথে একটা, ঘোষিত হোক আর অঘোষিত হোক, যুদ্ধে আছি না? শয়তান কিন্তু যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে সে আল্লাহর কাছে বহু আগে। সে বলছে আমরা এদের সামনে থেকে আসবো, পেছন থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সব দিক থেকে আসবো। হ্যাঁ, উপর থেকে তো আল্লাহ আছেন। তাহলে শয়তান এই যুদ্ধের ঘোষণা দিয়েছে, আমরাও কিন্তু একটা যুদ্ধে আছি। ফলে আপনি যেখানেই যান না কেন, সেখানে শয়তানের একটা ঘাঁটি কিন্তু পাবেন। আপনি বাজারে গেলে দেখবেন সেখানে একটা ঘাঁটি আছে, রাস্তায় নামেন সেখানে আরেকটা ঘাঁটি আছে, কোনো অফিস আদালতে যান সেখানেও কিন্তু ঘাঁটি আছে। সারাক্ষণ আপনাকে আমাকে মিসগাইড করার জন্য শয়তান ব্যস্ত। ফলে আমাদের প্রত্যেকটা পয়েন্টে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, প্রত্যেকটা পয়েন্টে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে। এমনকি সেটা যদি হয় স্বামী স্ত্রী একে অপরের সান্নিধ্য উপভোগের সময়। ইসলাম তো একটা চমৎকার সিস্টেম করে দিয়েছেন, সিস্টেম দিয়েছেন আল্লাহ, যে আপনি আপনার স্ত্রীর সান্নিধ্য উপভোগ করছেন, এর মধ্যে আল্লাহ তাআলা আরেকটা বারাকাও দিয়ে দিতে পারেন। সে বারাকা হচ্ছে সন্তানের বারাকা। তাহলে দোয়াটা হলো আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, শয়তানকে আমাদের এই কাজে যেন সে আমাদের সাথে পার্টিসিপেট করতে না পারে, দূর করে দিন। আর আমাদেরকে এর মাধ্যমে যে রিজিকটা আপনি দিবেন, সেই রিজিক মানে সন্তান, তার থেকেও শয়তানকে দূরে রেখে দিন, তার থেকেও শয়তানকে দূর করে দিন। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এরপরে আরেকটা মন্তব্য করলেন, কি বললেন? ফাইন্নাহু ইউকাদ্দার বাইনাহুমা ওয়ালাদুন ফি যালিক। কারণ এই দোয়া পড়ার পরে যদি তাদের দুজনের মাঝখানে, তাদের দুজনকে, স্বামী এবং স্ত্রীর মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সন্তান তাদের এই অ্যাক্টিভিটিজের কারণে তাকদীর নির্ধারণ করে দেন, লাম ইয়াদুররাহু শাইতানুন আবাদা,
তাহলে শয়তান তাদের কখনোই কোনো ক্ষতি করতে পারে না। অনেক সন্তান যদি শয়তান শুরুতে টাচ করতে পারে, শয়তান অনেক ধরনের ক্ষতি করতে পারে, অনেক ধরনের ক্ষতি করতে পারে। এগুলো হয়তো এক্সপেরিমেন্ট ছাড়া আমাদের বলা কঠিন যে শয়তান তাহলে কি ধরনের ক্ষতি করতে পারে। শয়তান তাকে কি জীবনের সত্য থেকে তখনই ডিটাচ করে দিতে পারে, অথবা শয়তান কি তাকে ফিজিক্যালি কোনো ক্ষতি করতে পারে? আপনারা জানেন শয়তান কিন্তু জিন, কানা মিনাল জিন্নি, হ্যাঁ, কোরআনে আল্লাহ তাআলা বলছেন সে ছিল জিন, তারপরে কি বললো, ফাফাসাকা আন আমরি রাব্বিহ, সে তার রবের নির্দেশ লঙ্ঘন করলো। তাইলে জিনের আসর তো আমরা সবাই জানি না? জিনের আসর এই সময় হয়, এই যে শয়তানের আসরটা, এই জন্যই দোয়া করতে বলা হয়েছে। কারণ জন্মের সময় জিন যদি আসর করে তাহলে অনেক দিন সে কিন্তু ডিস্টার্ব দিবে। এবং জিন যদি কোনো মায়ের উপর আসর করে তাহলে মা এবং সন্তান দুজনেরই ক্ষতি করবে। মনে রাখবেন জিনের মধ্যে কারা ক্ষতি করে? দুষ্ট জিনগুলো। আর দুষ্ট জিনগুলো হলো ইবলিসের মোটামুটি অনুসারী অথবা তার সাঙ্গপাঙ্গ। ফলে আমরা যদি জিন এবং শয়তান, আপনি দেখবেন আমাদের ওলামা ইকরাম জিন এবং শয়তানের আলোচনা একসাথে করেছে, অনেক বই পাবেন জিন এবং শয়তান নিয়ে তার আলোচনা একসাথে করেছে। ডক্টর ওমর সুলাইমান আশকার তিনিও করেছেন। তো মানে শয়তানের আসর মানে হচ্ছে জিনের আসর, আর জিনের আসর মানে হচ্ছে শয়তানের আসর। কারণ জিনদের মধ্যে যারা ভালো তারা কিন্তু তাদের নিজেদেরও ক্ষতি করে না, মানুষেরও ক্ষতি করে না। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি এই দোয়াটা পড়া যায় তাহলে ওই দিন যদি কোনো সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তাকদীরে লিখে রাখেন তাহলে শয়তান কখনো তাদের ক্ষতি করতে পারবে না। এরপরের হাদিস আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সওয়াল করেছিলাম, একটা প্রশ্ন করেছিলাম। কুলতু উরসিলু কিলাবি আল মুআল্লিমা, আমি বলতাম যে আমার প্রশিক্ষণপ্রাপ্ত যে কুকুরগুলো আছে সেগুলোকে আমি পাঠিয়ে থাকি শিকার ধরার জন্য। ক্বালা ইযা আরসালতা কিলাবাকা আল মুআল্লিমা ওয়া যাকারতা ইসমাল্লাহ ফাআমসাকনা ফাকুল, যদি তুমি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে শিকারি ধরার জন্য পাঠিয়ে থাকো এবং পাঠানোর সময় তুমি যে শিকারি সে ধরবে তার উপর আল্লাহর নাম পাঠ করে থাকো, উল্লেখ করে থাকো, ফাআমসাকনা, এরপরে সেই কুকুরগুলো যদি তোমার সে শিকারি ধরে, ফাকুল, তাহলে তুমি খেতে পারো। যেমন একটা বন্য পাখি ধরে নিয়ে আসলো, বন্য মুরগি ধরে নিয়ে আসলো এবং সে ধরে নিয়ে আসার সময় আঁচড়ে সে মারা গেছে। এখন তাকে যখন মারা হয় তখন বিসমিল্লাহ পড়া হয় নাই, কিন্তু বিসমিল্লাহ যখন কুকুরগুলোকে সে ছেড়ে দেয় তখনই সে পড়েছিল, তাহলে এটা অ্যাকসেপ্টেড, এটা অ্যাকসেপ্টেড। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে এই যে ধরে নিয়ে আসলো, যেহেতু তুমি বিসমিল্লাহ বলে ছেড়েছো, অতএব ধরে নিয়ে আসার পরে বিসমিল্লাহ পড়া হয়ে গেছে, এখন এগুলোর গোশ খেতে পারো। ওয়া ইযা রামাইতা বিল মিরাদি ফাখাযাকা ফাকুল, আচ্ছা এখানে তীরের কথা বলা হচ্ছে। আর যদি তীক্ষ্ণ তীর তোমরা নিক্ষেপ করো এবং সেখানেও বিসমিল্লাহ পড়ে নিক্ষেপ করা হয় এবং সেটা শিকারীর দেহভেদ করে চলে যায়, তাহলে সেই শিকারীও খাওয়া যায় যাচ্ছে, সেই পশু খাওয়া যায় যাচ্ছে। জি, যে এখানে শিরোনামের সাথে মিল খুঁজে পাচ্ছেন কিনা? তাওহীদ না, এখানে বলছে আল্লাহর নামে সুয়াল করা, আল্লাহর নামে দোয়া করা, আল্লাহর নামে ইস্তেআযা করা, আশ্রয় চাওয়া। এখন আপনি আল্লাহর নামে তাকে পাঠালেন, আল্লাহর নামে শিকার করলেন তীর দিয়ে, তাই না? আল্লাহর নামে শিকারী কুকুরগুলোকে পাঠালেন, তাহলে এই খাওয়াটা জায়েজ আছে। আল্লাহর নামে ঘুম থেকে উঠলেন, ঘুমাতে গেলেন, তাই না? তাহলে আল্লাহর নামের বিশাল বারাকা আছে।
বারাকা কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। অতএব আল্লাহর নামেরও বারাকা আছে, আল্লাহর গুণেরও বারাকা আছে, আল্লাহর জাতেরও বারাকা আছে, আল্লাহর সাথে সংশ্লিষ্ট সবকিছুতেই বারাকা আছে। এই জন্য আল্লাহর যে কোনো নাম নিয়ে আপনি বলতে পারেন, আল্লাহ তুমি গফফার, আমাকে ক্ষমা করে দাও, বারাকা। আল্লাহ তুমি রাহিম রহমান, আমাকে রহম করো, বারাকা। আচ্ছা, এরপর হাদিসটা যাই আমরা। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, قالت قالوا يا رسول الله, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আল্লাহ রাসূল, ইন্নাহা হুনা আকওয়ামান, এখানে কিছু লোক আছে, এখানে কিছু লোক আছে, হাদিসুন আহদুহুম বিশিরকিন, এরা শিরকের সাথে, মানে শিরক ছেড়েছে বেশি দিন হয় নাই, শিরকের সাথে তাদের জীবনটা বা তাদের সময়গুলো এখনো নতুন, পূরণ হয়ে যায় নাই, অর্থাৎ তারা মাত্র ইসলাম গ্রহণ করেছে। ইয়াতুনা বিলুহমানিন লা নাদরি ইয়াযকুরুনা ইসমাল্লাহি আলাইহা আম লা, এরা আমাদের কাছে অনেক গোশত নিয়ে আসে, আমরা ঠিক জানি না তারা এই গোশত যে পশু থেকে এনেছে সেই পশু জবে করার সময় তারা আল্লাহর নাম উল্লেখ করেছে কিনা এটা জানা নাই। ক্বালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরামর্শ দিলেন, কি বললেন? উযকুরু আনতুম ইসমাল্লাহি ওয়া কুলু, তোমরা নিজেরাই ওটার উপরে আল্লাহর নাম পড়ে তখন খাও। দেখেন এখানে একটা জিনিস, এখন কি কোনো অমুসলিম যদি জবে করে নিয়ে আসে আর আমি বিসমিল্লাহ বলে খেতে পারবো? হ্যাঁ, তাহলে এখানে দেখেন, এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বলা হয়েছে হাদিসুন আহদুহুম বিশিরকিন, কিছুকাল আগেও তারা শিরকে লিপ্ত ছিল কিন্তু এখন মুসলিম হয়েছে, এখন ইমানদার হয়েছে, নিয়ম অনুযায়ী এখন তাদের আল্লাহর নাম পাঠ করার কথা, বাট আমরা জানি না তারা পাঠ করেছে কি করে নাই। এখন কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা মেথডোলজি দিলেন, কিন্তু আন্দাজে কথা বলেন নাই। এরা মুসলিম, এদের মধ্যে বেসিক প্রিন্সিপাল হচ্ছে তারা আল্লাহর নাম পাঠ করবে, আল্লাহর নাম পড়েই তো তারা মুসলিম হয়েছে, তাই না? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। যদি কোনো কারণে সেটা মিসও হয়, তোমরা পড়ো, যেহেতু মুসলিম জবেহ করেছে, মুসলিমদের জবেহ শরীয়ত সিদ্ধ হওয়ার কথা। এখানে আরেকটা মাসালাও পাওয়া যেতে পারে, সেটি হচ্ছে মুসলিম হওয়ার সাথে সাথে তার মনে কি আছে? আল্লাহর নাম আছে, সে আল্লাহর প্রতি বিশ্বাসী, সে উঠতে নামতে সবসময় আল্লাহকে স্মরণ করে, তাই না? যেহেতু আমরা সবসময় আল্লাহকে স্মরণ করি, আল্লাহর সাথে কানেক্টেড মেন্টালি, হ্যাঁ, মাইন্ডসেটের দিক থেকে, সব দিক থেকে, ফলে আমাদের অন্তরে আল্লাহর নাম আছে। এই জন্য উলামা ইকরামের একদল মনে করেন, কোন মুসলিম যদি জবে করার সময় আল্লাহর নাম ভুলে যায়, তবু তার জবে করা পশু খাওয়া হালাল। তো এক্ষেত্রে আমরা এখানে যেটা দেখলাম যে যদি কেউ জবে করতে ভুলে যায়, তাহলে জবের পরেও সে বলে ফেলতে পারবে, কারণ এই হাদিস থেকে সেটা বোঝা যাচ্ছে। এখন তো তার কাছে এসছে কি, গোশ এসছে না পশু এসেছে? গোশ এসছে, জবে তো আগে হয়ে গেছে, কিন্তু আমি এখনো ঠিক জানি না জবের সময় বিসমিল্লাহ পড়া হয়েছে কি হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে এখন তুমি পড়ার আগে, খাওয়ার আগে পড়ে নাও, পড়ো এবং তারপর খাও। আচ্ছা, তারপরের হাদিস, এটা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আনাস থেকে তিনি বলছেন, বর্ণনা করছেন, قال ضحى النبي صلى الله عليه وسلم بكبشين يسمي ويكبر। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোরবানির ঘটনা, তিনি দুটো হৃষ্টপুষ্ট ছাগল বা ভেড়া কোরবানি করেছেন, কি পড়ে? ইউসাম্মি মানে বিসমিল্লাহ পড়ে। তাসমিয়া মানে কি? বিসমিল্লাহ পড়া। ইউসাম্মি বিসমিল্লাহ পড়ে এবং আল্লাহু আকবার বলে। তাহলে তিনি জবে করার সময় প্রথমে বিসমিল্লাহ বলেছেন, তারপরে আল্লাহু আকবার বলেছেন। তাহলে আল্লাহর নাম পড়ার এই যে নানা জায়গা, এখানে সে উদাহরণগুলো এসেছে। আচ্ছা, এরপরে
জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোরবানির দিন সাক্ষাৎ করলেন। হ্যাঁ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন মানে তাকে প্রত্যক্ষ করলেন, তাকে দেখলেন, সামনে ছিলেন, উপস্থিত হলেন। দেখলেন কি? সাল্লা তুম্মা খাতাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়লেন, খুতবা দিলেন। তারপরে ঈদের নামাজের খুতবা দিলেন কখন? সালাতের পরে। ফাকালা, এরপরে বললেন, মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালিয়াযবাহ মাকানাহা উখরা ওয়া মান লাম ইয়াযবাহ ফালিয়াযবাহ বিসমিল্লাহ। আচ্ছা, বলছেন যে ব্যক্তি সালাতের আগে জবেহ করে, কোরবানি করে, জবেহ করে মানে কি এখানে কোরবানি, কোরবানির পশু নিয়ে আইসা বলো যে আচ্ছা কোরবানির নামাজটা একটু পরে পড়ি, আগে কোরবানিটা দেয়াল করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তাকে এই কোরবানির জায়গায় আরেকটা কোরবানি করতে হবে, কারণ তার কোরবানিটা হয় নাই। কোরবানি করার নিয়মই হচ্ছে সালাতুল ঈদুল আজহার পরে, ঈদুল আজহার সালাতের পরে। কিন্তু কেউ যদি ঈদুল আজহার সালাতের আগে কোরবানি করে তাহলে তার কোরবানি হবে না, এবং তাকে ওই জায়গায় আরেকটা কোরবানি করতে হবে। হ্যাঁ, ওমান লাম ইয়াযবাহ, আর যে ব্যক্তি সালাতের আগে কোরবানি করে নাই তাহলে সে সালাতের পরে কোরবানি করবে কিভাবে? বিসমিল্লাহ, আল্লাহর নাম পড়ে, আল্লাহর নাম পড়ে সে কোরবানি করবে। আচ্ছা, এরপরে লাস্ট হাদিস এই বাবের মধ্যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال قال النبي صلى الله عليه وسلم لا تحلفوا بآبائكم ومن كان حالفا فليحلف بالله, তোমরা তোমাদের বাবার নামে কসম করো না, যদি কসম করতেই হয় তাহলে যেন আল্লাহর নামে কসম করে। কসম, কথায় কথায় কসম করাটা আসলে পছন্দনীয় কাজ না। কসমকেও হালকা করা হয়, আল্লাহকেও হালকা করা হয়। আর আমাদের দেশে তো আমরা দেখি, আমি এখনো দেখি কেউ কেউ বলে ফেলছে সুবহানাল্লাহ, তোমার মাথার কসম, তোমার কসম, আর খুব গুরুত্বপূর্ণ হলে কয় তোমার বাবার কসম, আরো গুরুত্বপূর্ণ হলে হয় বলে তোমার মায়ের কসম। ইয়া সালাম, ইয়া সালাম, এটা শিরক। কিন্তু কসম আল্লাহর নাম ছাড়া আর কারো নামে করা যাবে না। যেটা আল্লাহর নাম ছাড়া কারো নামে করা যাবে না, যদি কেউ করে সেটা কি হবে? শিরক হবে। আল্লাহ ছাড়া আর কেউ করতে পারেন না এমন কাজ যদি আপনি বিশ্বাস করেন না আল্লাহ ছাড়াও কেউ কেউ করতে পারে, কি হবে? এটা শিরক হবে, শিরক হবে। অতএব আল্লাহর নামেই আমাদেরকে কসম করতে হবে। এখানে আল্লাহর নামের গুরুত্ব, সিগনিফিক্যান্স, মহত্ব, মর্যাদা আমরা বুঝতে পারি। আচ্ছা, বাবু মা ইউযকারু ফি যাতি ওয়ান নুউতি ওয়া আসামিল্লাহ। وقال خبيب وذلك في ذات الإله فذكر الذات باسمه تعالى। এখানে আরেকটা পরিচ্ছেদ ইমাম বুখারী নিয়ে এসেছেন কিতাবুত তাওহীদের মধ্যে, বলছেন আল্লাহর দাত, আল্লাহর গুণাবলী। দাত মানে সত্তা, দাত মানে কি? সত্তা। দাত এর তর্জমা আমরা বডি করব না। বডি, বডি মানে কি? দেহ। দাতের তর্জমা বডি নয়। বডি হলো জিসম, বডি হলো কি? জিসম, আরবিতে বলা হয় জিসমুন, জিম সিন মেম। দেখেন এখানে সবগুলো হাদিসে এখানে দাত, আল্লাহর দাতের কথা বলা হয়েছে। তাহলে আল্লাহর দাত বা সত্তা এটা একটা জিনিস। অনেক সত্তার মধ্যে দেহ, এটা আরেকটা শব্দ, আরেকটি জিনিস ইন্ডিকেট করছে। আল্লাহর ব্যাপারে আমরা এত সতর্ক কেন? কারণ আল্লাহর আসমা এবং সিফাত, আল্লাহর নাম এবং সিফাত হলো তাওকিফিয়া, ওহী নির্ভর। ওহীর বর্ণনার বাইরে আল্লাহর জন্য কোনো কিছু সাব্যস্ত করা যাবে না। আপনার মনে হলো যে এটা আল্লাহর জন্য সাব্যস্ত করে দেই, আপনার মনে হলো এটা আল্লাহর ব্যাপারে সাব্যস্ত হইতে
পারে। আপনাকে তখন ঘাটতে হবে কোরআন হাদিসের দলিল। যদি সেখানে যেটা আপনার হইতে পারে বলে মনে হয় সেটা পান তাহলে ওকে, আর যদি না পান তাহলে ওকে নয়। এখানে বেশ কয়েকটা মূলনীতি আছে আল্লাহর আসমা সিফাতের ক্ষেত্রে, তার গুণাবলীর ক্ষেত্রে। প্রথমটা হলো যে আল্লাহর সমস্ত নাম এবং গুণ এটা হয় কোরআনে নয় হাদিসের মধ্যে পাওয়া যেতে হবে। এর বাইরে নতুন কোনো গুণ, নতুন কোনো নাম আল্লাহর জন্য আমরা নিজের থেকে আরোপ করতে পারবো না। দ্বিতীয় হচ্ছে, মানে আরো অনেকগুলো বিষয় আছে, এটা কি আল্লাহর জন্য সাব্যস্ত করব কি করব না। যেগুলো আল্লাহ সাব্যস্ত করেনও নাই আবার অস্বীকারও করেন নাই, সেগুলো নিয়ে আমাদের কোনো ডিসকাশন করা যাবে না। যেটা আল্লাহর জন্য আমার মনে হয় আছে, অথবা আরেকজন বলবে না আমার মনে হয় এটা আল্লাহর জন্য নাই, আল্লাহকে এভাবে বিতর্কের জায়গায় তুলে দেওয়া যাবে না। এখানে একটি মূলনীতি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, সেটা হচ্ছে যেটা আল্লাহ তার কালামুল্লাহর মধ্যে তার নিজের জন্য সাব্যস্ত করেছেন এবং যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাহর মধ্যে আল্লাহর ব্যাপারে সাব্যস্ত করেছেন, সেটা আমরা সাব্যস্ত করব। আর যেটা আল্লাহ তার নিজের থেকে কোরআনে নেগেট করেছেন, না বোধক করে দিয়েছেন, এবং যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাহর মধ্যে আল্লাহর ব্যাপারে নেগেট করেছেন, না করে দিয়েছেন, সেটা আমরা আল্লাহর থেকে অস্বীকার করব। কারণ এটা অস্বীকার করাটাই আল্লাহ এবং রাসূলের সংবাদ, তারা আমাদেরকে জানিয়েছেন। আর যে জিনিসগুলো সাব্যস্তও করেন নাই আবার বাতিলও করেন নাই, সাব্যস্তও করেন নাই বাতিলও করেন নাই, সেগুলোকে আপনি সাব্যস্তও করতে পারবেন না, বাতিলও করতে পারবেন না। তাহলে সেটা আউট অফ ডিসকাশন, সেটা নিয়ে আমাদের কোনো মন্তব্যও যেমন হবে না, আপনি কোনো আকীদাও ফরম্যাট করতে পারবেন না। এখানে একটা আকীদা তৈরি করলেন, একটা থিওরি তৈরি করলেন, যে ডিসকাশনটা আল্লাহ এবং তার রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে করলেন না, আপনি সেখানে কোনো কিছু নতুন করে তৈরি করতে পারবেন না, কোনো থিওরি জেনারেট করতে পারবেন না, কোনো মতামত দিতে পারবেন না, হ্যাঁ বোধক কিংবা না বোধক কোনোটাই। ঠিক আছে তো, তাই না? এটা একটু বোঝার চেষ্টা করবেন কেন। এটা আমরা দেখতে পাচ্ছি যারা অতিমাত্রা ইলমুল কালাম কিংবা দর্শন শাস্ত্রের তারা চর্চা করেছেন, এবং গ্রিক দর্শন, রোমান দর্শন, ভারতীয় দর্শন, এরকম নানা রকম উদ্ভট দর্শনের যারা কাছাকাছি এসেছেন, তারা প্রত্যেকেই উদ্ভট কথাবার্তা বলেছেন। আল্লাহকে নিয়ে বলেছেন, গায়বিয়াত নিয়ে বলেছেন, আনসিন ইস্যুগুলো নিয়ে কথা বলেছেন, যেগুলোর পক্ষে শরিয়ার কোনো দলিল নাই। আচ্ছা, তাহলে এখানে দাঁত নিয়ে, নরত নিয়ে এবং আসামিল্লাহ, দেখেন এখানে ইমাম বুখারী আল্লাহর নাম, আল্লাহর দাঁত, আল্লাহর গুণাবলী, এটা নিয়ে একটা আলাদা পরিচ্ছেদ নিয়ে এসেছেন। কে? ইমাম বুখারী তার কিতাবুত তাওহীদের মধ্যে। وقال خبيب وذلك في ذات الإله فذكر الذات باسمه تعالى। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে হত্যা করা হয়েছিল, তিনি যে কবিতাটা বলেছিলেন তার মধ্যে ছিল ওয়াযালিকা ফি যাতিল ইলাহি, আল ইলাহ এটা আল্লাহর নাম, তার আগে তিনি দাত শব্দটা ইউজ করেছেন, তাহলে আল্লাহর জন্য দাত শব্দটা সাব্যস্ত হবে। সাহাবায়ে কেরাম এটা কার থেকে শিখলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তাহলে যাতুল্লাহ, যাতুল ইলাহ, যাতুর রহমান এটা বলা যাবে। আচ্ছা, প্রথম হাদিসটা, আচ্ছা এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, বা'আথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাতাম মিনহুম খুবাইব আল-আনসারী ফাআখবারানি উবাইদুল্লাহ বিন ইয়াদ أن ابنة الحارث أخبرته أنهم حين اجتمعوا استعار منها موسى। যাই হোক, এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর একটা দল তিনি পাঠিয়েছিলেন, তাদের মধ্যে খুবাইব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আচ্ছা, বর্ণনাকারী ইমাম জুহরি বলেন ওবায়দুল্লাহ ইবনু আয়াজ আমার কাছে বর্ণনা করেছেন যে হারিসের কন্যা, হারিস
যারা তাকে বন্দী রেখেছিলেন, তার কন্যা জানিয়েছে যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য তারা সকলেই সমবেত হলো, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক সাফ হওয়ার জন্য তার কাছ থেকে একটা তার কাছ থেকে মানে কন্যার কাছ থেকে একটা খুর চেয়ে নিলেন। যখন তারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য হারামের সীমানার বাইরে নিয়ে গেল, দেখেন সচেতন মানুষ, তারা জানে এই হত্যা হচ্ছে জুলুম, অন্যায়, এই অন্যায় তো হারামের ভিতরে করা যাবে না। হ্যাঁ, অনেক মুসলমান আছে খুব চালাক, ঘরের মধ্যে মদ খাওয়া যাবে না এই জন্য আলাদা বারে যায়, নিজের ঘরে জেনা ব্যভিচার করা যাবে না এই জন্য নাইট ক্লাবে যায়। তো এরাও দেখলেন খুব সাবধান। হ্যাঁ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলার মতো একজন নিরীহ পাক্কা ইমানদার সাহাবীকে হত্যা করা কত বড় জুলুম, এটা হারামের মধ্যে করা যাবে না, এই জন্য হারামের বাইরে তারা নিয়ে গেল। তখন খুবাইব আনসারী একটা কবিতা পাঠ করলেন। সে কবিতার মধ্যে এটা ছিল, তিনি বলছিলেন, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই। অর্থ হলো, মুসলিম হওয়ার কারণেই যখন আমাকে হত্যা করা হচ্ছে তখন এই হত্যা নিয়ে আমি কোনো পরোয়া করি না, আমার কোনো আফসোস নেই। তারপরে বললেন আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই, যে পাশেই আমি ঢলে পড়ি না কেন, আমাকে হত্যা করার পর আমি যেদিকেই ঢলে পড়ি না কেন, আল্লাহর জন্যই আমার মৃত্যু, আল্লাহর জন্যই আমার, লিল্লাহি কানা লিল্লাহি মাসরাই, আল্লাহর জন্যই আমার মৃত্যু। ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসাল শিলভিন মুমাজ্জাই। আচ্ছা, এরপর বললেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তো আমি আমার জীবন দিচ্ছি, উৎসর্গ করছি। যদি তিনি চান আমার কর্তৃত্ব প্রত্যেকটা অঙ্গের প্রতিটা টুকরায় তিনি বরকত দেবেন। সুবহানাল্লাহ, মারদে মুজাহিদ, ইমানে এতটুকু তার মানে একটু টলে নাই, তার এতটুকু জীবনের জন্য আফসোস হয় নাই, কোনো কম্প্রোমাইজ তিনি করেন নাই, সত্যের জন্য অকাতরে জীবন দিলেন। এবং এখানে যেটা আমাদের জন্য অঝল ইস্তেশহাদ, যে জিনিসটা দেখানোর জন্য এই হাদিসটা এখানে ইমাম বুখারী নিয়ে আসলেন, সেটা হলো ওয়াযালিকা ফি যাতিল ইলাহি, ওয়াযালিকা ফি যাতিল ইলাহি, এই দাত শব্দটা উল্লেখ করা। আচ্ছা, এরপর হারিসের ছেলে, কন্যার সাথে ঘটনা, আর হারিসের ছেলে তাকে কতল করলো। ফাআখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবাহু খাবারাহুম ইয়াউমা উসিবু, এবং তাদের সে বিপদের খবরটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সেদিনই জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ তাকে জানিয়েছিল ওহী মারফত, আর তিনি তার সাহাবাদেরকে জানিয়েছিলেন যে খুবাইব তাকে হত্যা করা হয়েছে, তিনি শহীদ হয়েছেন। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্ত রাখি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা উত্তর দেব। আজকে আমরা ৭৪০২ নম্বর হাদিস শেষ করলাম, মনে রাখবেন। হ্যাঁ, ৭৪০২ নম্বর হাদিস, এবং এটা একটা বাবের শেষ। পরবর্তীতে আমরা বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তার নিজের ব্যাপারে সতর্ক করছেন, এখান থেকে শুরু করব। সেখানেও আল্লাহ তার নিজের ব্যাপারে নাফস শব্দটা ইউজ করেছেন। অতএব নাফস আল্লাহর আরেকটা সিফাত, এটা নিয়ে আমরা পরবর্তী হালাকায় কথা বলবো ইনশাআল্লাহ। জি, আপনাদের অনেকগুলো প্রশ্ন এখানে এসেছে। প্রথম প্রশ্ন, অনলাইনে কোরআন তেলাওয়াত, রুকিয়া অডিও শুনলে জাদু নজরগ্রস্ত লোকেরা বিভিন্ন রিয়াকশন প্রকাশ করে এবং উপকারও পায়, সে ভিত্তিতে অনলাইনে রুকিয়া করা কি জায়েজ আছে? রুকিয়ার জন্য বেসিক প্রিন্সিপাল হচ্ছে সরাসরি করা, সবচেয়ে উত্তম হচ্ছে নিজের রুকিয়া নিজে করা। আর যদি নিজের রুকিয়া নিজে করতে কেউ মনে করে যে সে অতটা দক্ষ নয়, এক্সপার্টও নয়, তাহলে এক্সপার্ট কাউকে নিয়ে আসা যিনি আমলদার মুমিন, আমলদার। মনে রাখবেন, যে কোনো দুষ্ট লোকের রুকিয়া কোনো কাজে আসবে না, একদম এক বিন্দু এক ডট পরিমাণও কোনো কাজে আসবে না। রুকিয়া তো আল্লাহর কালাম দিয়ে করা হচ্ছে,
তাই না? কিছু আদইয়া আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম কিছু রুকিয়া শিখিয়ে দিয়েছেন। এগুলো সবই ওহির মারফত পাওয়া। মনে রাখবেন, ওহির দ্বারা, ওহির চর্চার মধ্য দিয়ে তারাই বেনিফিটেড হবে যারা সত্যিকার মুমিন, আমলদার মুমিন। যারা সত্যের বিপরীত আমল করে, যাদের মধ্যে দুষ্ট বুদ্ধি কাজ করে, ঈমান কাজ করে না, নাস্তিকতা আছে, ভুল বিভ্রান্তি আছে, শিরক বিদআতের চর্চা যারা করে, মনে রাখবেন তাদের রুকিয়া কোনো কাজে আসবে না, যদিও আপনার মনে হয় কাজে আসছে। অনেকে তাবিজ তোমার করে, এই জন্য আমরা বারবার বলি, একদম দৃঢ়তার সাথে বলি, তাবিজ তোমার কোনো কাজ করবে না। হ্যাঁ, একটা কাজ করবে, সেটা হচ্ছে জাদুটোনার কাজটা। কারণ জাদুটোনা তো, মনে রাখবেন, জাদুটোনার সাথে মানুষ এবং জিনের দুষ্ট চক্র জড়িত থাকে। মানুষ এবং জিনের দুষ্ট চক্র জড়িত থাকে। এগুলো, এই যে দুষ্ট চক্রের কাজ অধিকাংশই গোপন। দেখবেন যে আপনার অজানা শত্রু আপনার অনেক ক্ষতি করে ফেলেছে, আড়াল থেকে একজন গুলি করে একজনকে মেরে ফেলেছে, আপনি ধরতে পারছেন না। এই জন্য দুষ্ট লোকের পাল্লায় পড়লে সমস্যা কিন্তু হবে। দুষ্ট লোক দিয়ে যদি সেই দুষ্টামি থেকে রক্ষা পেতে চান, তাহলে এটা ইসলামিক প্রেসক্রিপশন না। ইসলাম প্রেসক্রিপশন দেয় আমাদেরকে সহি তরিকায়, শরিয়া প্রেসক্রিপশনে আপনাকে রুকিয়া করতে হবে, শিফা আল্লাহর কাছে চাইতে হবে, এবং মানে যে কোনো কাজ আপনি করেন দেখতে হবে শরিয়া অ্যালাউ করে কিনা। অতএব আমরা এখানে বলবো, বেসিক প্রিন্সিপাল হচ্ছে সরাসরি রুকিয়া করা, নিজের রুকিয়া নিজে করা, যদি নিজে না পারেন তাহলে অন্যকে দিয়ে করা, আর যদি তাও না পারেন তাহলে কিছু রুকিয়া, কিছু, সবটা না, কিছু রুকিয়া ডিজিটাল প্ল্যাটফর্মেও সম্ভব, কিন্তু সেটা, এই প্ল্যাটফর্মটা যেন সরাসরি হয়। কিরকম? যেমন সূরা আল বাকারা আপনি চালিয়ে দিলেন কোনো রেকর্ডারে অথবা কোনো ডিভাইসে, সূরা আল বাকারা শুনতে পাচ্ছেন কিনা আপনারা? যখন সূরা আল বাকারা পড়া হয় শুনতে পাচ্ছেন কিনা? শুনলে তার অর্থ হয় কিনা? তাহলে তার আসরও হয়। যে তথ্য প্রবাহগুলো আমরা শুনি, একজন আপনাকে ফোনে বলল এই কথা, আপনি কিন্তু প্রভাবিত হচ্ছেন, গীবত করলেও প্রভাবিত হচ্ছেন, ভালো কিছু বললেও প্রভাবিত হচ্ছেন। সুতরাং ডিজিটাল প্ল্যাটফর্মকে একদম জিরো করে দেওয়া এটা ঠিক না, এর একটা প্রভাব আছে। কিন্তু কেউ যদি ঝাড়ফুঁক ফোনে করেন, একজনে বলল, হ্যাঁ ভাই কি হয়েছে, ও আপনি অসুস্থ না, ও এখন রুকিয়া করতে হবে, আচ্ছা শুনেন তাহলে আমি রুকিয়া করে দিচ্ছি। তখন আমি ফোনে রুকিয়া করে দিলাম। হ্যাঁ, আমি অনেককে দেখলাম এভাবে করছে। এই পদ্ধতি পেল কোথায়? তাই না? রুকিয়া করতে হবে সরাসরি, রুকিয়া করতে হবে সরাসরি। ডিজিটাল প্ল্যাটফর্মে বড় জোর আপনি কোরআনের তেলাওয়াতটা চালাতে পারেন, অথবা কিছু রুকিয়া চালাতে পারেন, যেটা আমরা সৌদি অনেক শাইখদেরকে দেখি, তারা কিছু রুকিয়া পড়ে সেটা ডিজিটালে দিয়ে দিয়েছেন। এখন সেই রুকিয়াগুলো আপনি যদি শুনেন, এখানের বেনিফিট শুধু শোনার মধ্যে। আর যদি উনি আওয়াজ করে ফু দেয় আর সেটাও আপনি শুনতে পাচ্ছেন, তাহলে সেই ফুতে আসলে কোনো কাজ হবে না। ফোনে যারা দিচ্ছেন অথবা ডিজিটালি ভিডিওর মধ্যে যে ফু দিয়ে দিয়েছেন, এই আমলগুলো সঠিক নয়, এই আমলগুলো সঠিক নয়। কাবুস, তৈয়ার, সুবান সহ বিভিন্ন প্রকার জিনের প্রতি বিশ্বাস আরবদের মধ্যে প্রচলিত, এর শারীরিক ভিত্তি কি? জিনের তো বিভিন্ন নাম থাকতেই পারে, হ্যাঁ, তো সেগুলো সম্পর্কে প্রাচীন লোকদের যে ধারণাগুলো ছিল সেটা সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। জিনদের সাথে সম্পর্ক সবসময় সমাজের খারাপ লোকেরাই করেছে, ভালো লোকরা করে নাই, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতে জিন এসেছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো জিন দল পুষতেন? তিনি কি, যদি জিন দল পুষতেন তাহলে বদর যুদ্ধে তো আর ফেরেশতা লাগতো না, বলতেন জিনদের একটা দল পোষা আছে, এসে যাও তোমরা একটু কুরাইশদের সাথে যুদ্ধ করে আসো, তাহলে ওরা দেখবে না, ওরা না দেখা অবস্থা তোমরা তাদেরকে ধ্বংস করে দিতে পারবা।
তাহলে আসলে এই ধরনের কোনো ফর্মুলা নাই। একটা সুস্থ মুসলিম সমাজ আসলে জিনদের নিয়ে কোনো কারবার করবে না। হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালামের ব্যাপার তো একদম আলাদা। সেটা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা সৃষ্টির অনেকের উপরে তিনি তাকে নিয়ন্ত্রণ ক্ষমতা এবং বুঝার কথা বুঝার ক্ষমতা দিয়েছিলেন। পাখি হুদহুদ দেখেন, আবার পিঁপড়া, তাইলে ওনারটা একদম এক্সেপশনাল। এই উম্মার মধ্যে এগুলো কিছুই নাই। হ্যাঁ, অতএব জিনদের সাথে যারা সম্পর্ক করে এটাও খুব ভৌতিক, আপনি দেখবেন অস্পষ্ট। শুধু দুষ্ট জিনদের সাথে দুষ্ট মানুষের একটা সম্পর্ক তৈরি হয় এবং এর মাধ্যমে শুধু ক্ষতিই করা যায়, ভালো কিছু করা যায় না। এই জন্য এই জিনের বাদশার যে চিকিৎসাগুলো আপনারা মনে আছে পত্রিকায়, সবই তো ফেক, মিথ্যা, তাই না? আচ্ছা, বলছেন রুকিয়া যেহেতু তৌকিফি ইবাদত নয়, সেহেতু এখানে নতুন পদ্ধতি যোগ করার বিধান কি? রুকিয়া তৌকিফি নয় কে বললো আপনাদেরকে? হ্যাঁ, রুকিয়া হচ্ছে শারঈ চিকিৎসা, এটা তিব্ব নববীর একটা অংশ, এটা পুরোটাই তৌকিফি। আপনি এখন নতুন করে ডিজিটাল তাবিজ ঝুলাবেন আর নতুন পদ্ধতি হিসেবে চালু করবেন, এর কোনো সুযোগ আসলে নাই। হজের সময় জামারায় পাথর নিক্ষেপের পূর্বে কোরবানি সম্পন্ন হলে কোরবানি হয়ে যাবে, কোরবানিও হবে, পাথর নিক্ষেপও হবে ইনশাআল্লাহ। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইফআল ওয়ালা হারাজ, ইফআল ওয়ালা হারাজ। সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কাজ আগে পরে করার ব্যাপারে যত প্রশ্ন করা হয়েছে, তিনি প্রত্যেকটার উত্তরে কি বলেছিলেন? ইফআল ওয়ালা হারাজ, করো, কোনো অসুবিধা নাই। আগে কোরবানি, তারপর পাথর মারবা, করো। আগে চুল কাটবা, তারপরে পাথর মারবা, তারপরে কোরবানি করবা, তাতে অসুবিধা নাই। আগে তওয়াফ সারি করে তারপরে কোরবানি করবা, তারপরে পাথর মারবা, তাতেও সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা তারতিব ছিল সেদিন, কি? তিনি প্রথমে পাথর মেরেছেন, তারপরে কোরবানি করেছেন, তারপরে হালাল হয়েছেন, তারপরে তওয়াফ করেছেন, তারপরে সাই করেছেন। 5টা কাজ এই তারতিবে করেছেন। উলামায়ে কেরামের মধ্যে একদল মনে করেন এই তারতিবটা ওয়াজিব, অথচ তারতিবটা ওয়াজিব হওয়ার পক্ষে কোনো শক্তিশালী দলিল নাই। কারণ তিনি তারতিব রক্ষা করেছেন আর মানুষকে বলেছেন তারতিব রক্ষা করো না, দরকার নাই, যা করেছো সবই ঠিক। তাহলে বোঝা গেল তার তারতিব রক্ষা করাটা বড় জোর মোস্তাহাব, এর বাইরে কোনো কিছু নয়। উলামায়ে কেরামের যারা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারতিব অনুযায়ী পাথর মারার আগে কিংবা এই যে কোরবানির আগে দুটো কাজ হতে হবে, পাথর মারতে হবে, আবার চুল কাটা যাবে না। পাথর মারতে হবে, চুল কাটতে হবে কোরবানির পরে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। তাহলে এই তারতিবটা যে আপনি ওয়াজিব বলছেন, তাহলে অন্য তারতিবগুলোকে ওয়াজিব বলছেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 10 তারিখ দিবাগত রাত্রে মিনায় ছিলেন, এটাও তো একটা তারতিব, এবং 11 তারিখ দিবাগত রাত্রে মিনায় ছিলেন, এটাও তো আরেকটা তারতিব, তাই না? তো আমরা কোনো আলেমকেই আমরা রিফিউট করব না, ছোটও বলবো না, কিন্তু আমাদের মানে বুদ্ধিমত্তাটাকেও একটু কাজে লাগাতে হবে। দেখতে হবে যারা ওয়াজিব বলেছেন তাদের মতের চাইতে, এই যে তারতিবটা যারা ওয়াজিব বলেছেন তাদের মতের চাইতে যারা বলেছেন যে না তারতিবটা উত্তম, ওয়াজিব নয়, বরং এই দিন যদি একটু উল্টাপাল্টা হয়ে যায় সেটা শুদ্ধ, এই মতটাই আমরা গ্রহণ করব। বাবা মা চাচ্ছেন আমি দেশের বাইরে যাই চাকরির উদ্দেশ্যে, সমস্যা হলো দাড়ি ছোট করতে হবে, দয়া করে নাসিহা করবেন। আচ্ছা, এখন তো দাড়ি বড় করার যুগ, এখন শিখেরাও দাড়ি বড় রাখে, আবার ইহুদি পাদ্রীরাও দেখলাম দাড়ি বড় রাখে। হ্যাঁ, আবার দেখলাম যে ঢাকার মাস্তান টাইপের লোকজনও দাড়ি বড় রাখে। হ্যাঁ, তাইলে আমরা যারা রিয়েল মুসলিম তারা দাড়ি বড় রাখতে ভয় কিসের? হ্যাঁ, এটা মানসিক ভয়, এটা মানসিক ভয়, এই ভয় আসলে করার উচিত না।
অতএব আমরা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমনে বলেছেন ওইভাবে চলবো, কোনো পরোয়া করবো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যেমনটা বলেছেন, ওয়ালাস্তু উবালি, হ্যাঁ, আমি আমি কোনো পরোয়া করি না, যেই কাতেই আমাকে হত্যা করা হোক না কেন, আমি কোনো পরোয়া করি না। এগুলোকে আমাদের অনেক সময় ছোট মনে হয়, কিন্তু আসলে আমাদের উচিত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে আঁকড়ে ধরে রাখা। আমরা কম্প্রোমাইজ করতে 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 মানে এখন অনেক সময় আমল শূন্য হয়ে যায়, আর ইমান শূন্য, আখলাক শূন্য, সব শূন্য, খালি শূন্য। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন। সিজদার আয়াত মুখস্থ করার জন্য বারবার তেলাওয়াত করলে প্রতিবারই সিজদা না, একবার। একসাথে যদি 100 বার পড়েন একটা সিজদা দিবেন। মোবাইল ফোনে কোরআন দেখে দেখে তেলাওয়াত করার সময় ওযু করা লাগবে কিনা, করাটা উত্তম। দেখেন, কোরআন আপনি যদি লম্বা টাইম তেলাওয়াত করতে যান, একটা দুটো আয়াত উল্লেখ করবেন এটা না। তেলাওয়াত বলতে যেটা বোঝায় লং টাইম, আপনি 15 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা তেলাওয়াত করবেন, সেটা ডিজিটাল কোনো ডিভাইস থেকে করেন অথবা মুসহাফ থেকে করেন, অজুটা উত্তম সর্বসম্মতিক্রমে। কিন্তু যদি অজু না থাকে, সেক্ষেত্রে আপনাকে যদি ডিভাইসটা টাচ স্ক্রিন হয়, তাহলে যেই মতে বলেছে সে মতে আমি মনে করি শক্তিশালী, যে মুসহাফ স্পর্শ করার জন্য অজু লাগবে, তাহলে সে মত অনুযায়ী আপনার অজু লাগবে। কারণ আপনি তো টাচ করছেন, আপনি মুসহাফটাকে কিন্তু টাচ করছেন। এই মুসহাফটা মূলত একটা অ্যাপস আকারে ছিল, ওপেন করার আগ পর্যন্ত ওটা মুসহাফ ছিল না। যখনই ওপেন করলেন, এটা একটা সিস্টেমে ওপেন হলো, তাই না? অনেক কিছু আমি দেখি না, আমি কি এটার ভেতর থেকে মুসহাফ বের করতে পারবো? যদি একটু মানে যন্ত্রটা খুলে দেখি যে মুসহাফ তো একটা আছে এখানে, কমপ্লিট মদিনা মুসহাফটা আছে, আমার এখানে বেশ কয়েকটা মুসহাফ আছে, কিন্তু আমি যদি এখন ডিভাইসটা খুলে পাবো না। তাহলে এটা আধুনিক সিস্টেমের একটা অ্যাপস, যেটা ওপেন করলে এটা অস্তিত্বে আসে, আর ক্লোজ করলে এটার মধ্যে কিছুই আর থাকে না। তো যখন এটাকে অস্তিত্বে নিয়ে আসবেন, তখন আপনাকে অস্তিত্বশীল বস্তুর মতো এটাকে রেসপেক্ট করতে হবে, এবং আপনার উপর সেই বিধান প্রযোজ্য হবে যখন এটা ফুল মুসহাফ আকারে আপনার সামনে হার্ড কপি থাকে। বাংলা অনুবাদ থাকলে এটা সকল উলামায়ে কেরাম অভিমত, যেখানে আরবি বাংলা মিলে একসাথে থাকে, সেটা ওযু ছাড়াও ধরা যাবে, পড়া যাবে। এমনকি যদি আরবি বাংলা একসাথে থাকে, আপনি শুধু আরবিটাই পড়বেন, তাহলে সেটা ওযু ছাড়া জায়েজ আছে। হকপন্থী আলেমদের মতে গণতন্ত্র হারাম। গণতন্ত্র হারাম হলে দেশে দিন কায়েম করা যাবে কি করে? গণতন্ত্রের বিষয়টা তো এটা একটা দীর্ঘ বড় আলোচনার বিষয়। স্বাভাবিকভাবে যে মডেলটা আমাদের সামনে আছে সেটা হলো ওয়েস্টার্ন ডেমোক্রেসি, যেটাকে বলা হয় ওয়েস্টার্ন ডেমোক্রেসি, পাশ্চাত্য গণতন্ত্র। পাশ্চাত্য গণতন্ত্রটা এভাবে উল্লেখ করতে হবে, কারণ সারা বিশ্বে বিভিন্ন দেশে যে মডেলটা প্রতিষ্ঠিত করা হয়েছে সেটা পাশ্চাত্য গণতন্ত্র। পাশ্চাত্য গণতন্ত্র, গণমানুষের অধিকার। গণতন্ত্র হলো গণমানুষের অধিকার যে তন্ত্রের মধ্যে আছে, আসলে ওইটা একটা ফোকাস, কিন্তু আসল হলো এটা হলো পাশ্চাত্য ডেমোক্রেসি। তো পাশ্চাত্য ডেমোক্রেসিতে আমরা জানি অনেক সমস্যা আছে না? সেখানে আল্লাহ সার্বভৌমত্বের কথা নাই, সেখানে ইসলামের কথা নাই, সেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন পরিচালনার কোনো কথা নাই, সেখানে শরিয়ার অনুশাসন প্রতিষ্ঠার কোনো কথা নাই। ফলে গণতান্ত্রিক এই ব্যবস্থাপনা মুসলিমদের কাছে খুবই ঝুঁকিপূর্ণ। এখন এই গণতান্ত্রিক ব্যবস্থাপনা দিয়ে কিন্তু আমাদের অনেক মুসলিম রাষ্ট্র পরিচালিত হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব না করব, এটা একটা বড় বিবেচনার বিষয়। আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ এদেশের ভোট ব্যবস্থাপনা, নির্বাচন ইত্যাদি বিষয়গুলো। আমি বরাবরই বলে এসেছি, এই বিষয়গুলো নিয়ে আসলে এক একজন মুফতি এক এক ফতোয়া দিয়ে আমরা কিন্তু সঠিকভাবে উত্তরণ করতে পারবো না। কি করণীয়? এখানে কিছু মূলনীতি আছে। একটা মূলনীতি আছে, এটা যেহেতু রাজনৈতিক ইস্যু, এখানে দেখতে হবে যে আমি কোনো কাজের মাধ্যমে কুফরিতে উপনীত হচ্ছে কিনা, আমি কোনো কাজের মাধ্যমে শিরক করে ফেলছে কিনা, আমি কোনো কাজের মাধ্যমে নাস্তিকতার সাথে কানেক্টেড হচ্ছে কিনা। যদি হই তাহলে সেটা স্টপ করতে হবে। আর যদি এগুলোর সাথে কানেক্টেড হচ্ছে না, আমি কি করলাম, গিয়ে কেন্দ্রে ভোট দিলাম, মোটিভটা কি? মুসলিমদের মাসলাহাত, মুসলিমদের মাসলাহাত, কল্যাণ,
মুসলিমরা যেন আধিপত্যবাদ থেকে রক্ষা পায়, মুসলিমের জন্য বড় শত্রুর হাত থেকে রক্ষা পায়, তাহলে এটা কিন্তু একটা আলাদা দৃষ্টিভঙ্গি। এখানের মধ্যে শিরিক প্রতিষ্ঠার কোনো কিছু নাই, এখানের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো কিছু নাই, এখানের মধ্যে আল্লাহর সার্বভৌমত্ব বিদায় করার কোনো কিছু নাই। যেই কারণে ভারতের মুসলিমরা কলকাতায় মমতাকে ভোট দেন, যাতে মুসলিমদের একটু সুরক্ষা হয়, একটু সহযোগিতা তারা পান। তাহলে এটা একটা ভিন্ন মোটিভ, কিন্তু এটাকে আপনি সেই শিরকের সংগ্রামের সাথে একাকার করে ফেলাটা উচিত নয় বলে আমি মনে করি। যাই হোক, মূলনীতিটা হলো, এটা যদি শিরকের দিকে নিয়ে যায়, শিরিক প্রতিষ্ঠার জন্য যদি এটা আপনার কর্মপন্থা হয়, তাহলে এটা সম্পূর্ণ হারাম। আর যদি আপনি মুসলিমদের মাসলাহাত চিন্তা করেন, তাহলে কোন ফরম্যাটে হবে, কিভাবে হবে, সেখানে জায়েজ কিছু পন্থা থাকতেও পারে। এই জিনিসগুলো আমি মনে করি এককভাবে মুফতি সাহেবরা ফতোয়া না দিয়ে যেন তেন আমাদের ওলামায়ে কেরাম, অন্তত পক্ষে গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম একসাথে বসে একটা স্টেটমেন্ট অথবা একাধিক স্টেটমেন্ট দেবে। এই জন্য এই বিষয়গুলো আমি এভাবেই বলি, যাতে ফোকাসটা আমাদের কাছে ক্লিয়ার হয়, আমরা যেন গদবাদা কথা না বলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক সিদ্ধান্ত নেয়ার তৌফিক দান করুন। আমরা যেন দেশের ভেতর এবং বাহিরের শত্রু থেকে নিস্তার পাই, আল্লাহ যেন সেটা আমাদের জন্য সহজ করে দেন, এবং কি করা উচিত কি করা উচিত না সেই জ্ঞানটা আল্লাহ যেন আমাদের সামনে ক্লিয়ার করে দেন। আল্লাহর কাছে সে দোয়া রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।